পাতুরি কইতেই তো মগো মাথায় একটাই কথা মনে আসে, সেইটা হইল ভেটকি মাছের পাতুরি কলা পাতায় মোড়া। কিন্তু চাল কুমড়া পাতায় মোড়া কখনো চিংড়ি মাছের পাতুরি খাইছো কি? আজকে হেইটাই শিখাবো তোমাকে। তো চলো, পাতুরি করার জন্য সবার আগে আমরা এনে কলা পাতার বদলে লইয়া নেবো এনে চাল কুমড়া পাতার টাটকা টাটকা পাতা, যেইটারে কিন্তু আমরা ভালো কইরা ধুইয়া লব, কারণ পাতাতে কিন্তু অনেক ধরনের পোকা বালি থাকে, সেইগুলো পরিষ্কার কইরা লইয়া তারপরে এনে দেখো পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দরভাবে আঠালো মতন একটা পেস্ট কইরা লবো। সেইটা কিন্তু শিলনোড়ায় বাটলে ভালো হয়, কিন্তু আজকে আমাকে ধরে শিলনোড়া নাই বললে আমরা মিক্সিতেই কইরা নিলাম। আর তার জন্য ইয়ানে লইলাম কিন্তু বড় বড় সাইজের বাগদা চিংড়ি। তোমাকে ধরে যেই চিংড়ি থাকবে সেইয়া দিয়াই কইরা নিও। সেই চিংড়ি মাছের মধ্যে দিয়া দিলাম ওই আমি পোস্ত আর সর্ষে বাটার পেস্ট, আর ইয়ানে দেবো আমাদের সব থেকে টেস্টের জাদু যেইটা হইল কি না লবণ। তারপরে দিয়া দেবো একটুখানি কালারের জন্য হলুদ, আর একটুখানি ঝাল ঝাল আর একটু লাল লাল করার জন্য ইয়ানে আমি দিয়া দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ি। আর যেইটা না দিলে আমাকে নাকে তাল্লুতে ঝাঁজ উঠবে না, সেইটা কিন্তু হইল সরিষার তেল। সেই সরিষার তেল দিয়া কিন্তু এইটারে ভালো মতন মাখাইয়া লইয়া আধা ঘন্টা রাইখা দিমু ঢাকা দিয়া। কেন কও তো? যতক্ষণ মাহানো থাকবে ততক্ষণ কিন্তু এই চিংড়ি মাছের ভিতরে সমস্ত মশলার গন্ধটা কিন্তু ভালো মতন ঢুইক্কা যাবে। এইবারে চলো, আধা ঘন্টা পরে আমরা এখন পুরডারে বানাইনি কেমন কইরা চাল কুমড়া পাতায় বানাই। তোমরা তো নিশ্চয়ই কলা পাতায় বহুবার পাতুরি বানাইছো, সে ইলিশ মাছ হোক বা ভেটকি মাছ, কিন্তু আজকে চাল কুমড়া পাতায় চিংড়ি মাছের রেসিপি কিন্তু জৈমা ক্ষীর হইয়া যাবে। তো একটা কইরা চিংড়ি মাছ কিন্তু ভালো মতন এক একটা কইরা দেবো, আর এইখানে দেখো চাল কুমড়া পাতা কিন্তু খুব সুন্দরভাবে মইরা লইব, কিন্তু সুতার একদম প্রয়োজন নাই। কেন বলো তো? কারণ এইটারে আমরা ব্যাটারে সুকুমুকু কইরা ডুবাইয়া তারপরে দেব ভাজন। তো ইয়ানে দেখো লইয়া নিছি একটুখানি বেসন, আর ইয়ানে একটু দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন না দিলে কিন্তু সেই জাদু হবে না, যতই যা দাও কিন্তু নুন লবণ না দিলে কিন্তু টেস্টে তোমারে হার মানাইয়া দেবে। তারপরে এর একটু কইরা একটু মশমইসা করার জন্য দিয়া দিলাম 2 চামচ মতন কর্নফ্লাওয়ার। তারপরে ভালো কইরা সেইটারে মিশাইয়া লইব। আর এইখানে দেখো একটা প্যানে কিন্তু তেল গরম করতে বসাইয়া দিছি। অবশ্যই কিন্তু তেলটা সরিষার তেল দিতে হবে, নাইলে কিন্তু ওই যে নাকে তোল্লায় ঝাল উঠবে না। তো দিয়া দিলাম তেল। তেল গরম হওয়া মাত্রই এটাটারের পাতুরিরে আমি একদম ভালো কইরা বেসনে চুবাইয়া মাখো মাখো কইরা ডুবাইয়া তারপরে বসাইয়া দিমু ওইডারে প্যানে। চার 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 কইরা ছটপটাইবে ওই চিংড়ি মাছ, আর রেডি হবে আমাগো একদম চাল কুমড়া পাতায় কিন্তু চিংড়ি মাছের পাতুরি। চিংড়ি মাছ কার কার ভালো লাগে সেইয়া কিন্তু অবশ্যই জানাবা। আর যদি রেসিপিটা হয় এই রকম, জেনে আমরা সবাই চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের অনেক রকম পদ খাই, কিন্তু এইভাবে চাল কুমড়া পাতার ভিতরে ঢুকাইয়া কি কখনো পাতুরি খাইছো? একবার খাইয়া দেখো আর ঝটপট বাড়াইয়া দেখো, আর কেমন লাগছে সেইটা কিন্তু জানাইতে একদম ভুলবা না। আর এইটা কিন্তু তোমাকে জন্যই বানানো, তোমরা সুন্দর সুন্দর রেসিপি কিন্তু এই চ্যানেলে পাবা। তাইলে তোমাকে কি করতে হইব? সেইটা তোমাকে করতে হইব সোয়াদ উইথ মুন নামে যেই চ্যানেলটা আমি খুলছি না, সেই চ্যানেলটায় অনেক অনেক ভালোবাসা দিতে হইব, সে ইউটিউবে হোক বা ফেসবুকে হোক। তো যাই হোক গা, কথা না বাড়াইয়া দেখো আমাকে ওইখানে পাতুরি কিনো কিন্তু একদম মস মস ভাবে রেডি হয়ে গেছে। এখন একদম এক একজনের মুখে যাওয়ার জন্য উইঠা পইরা লাগছো। তো সবাই রে একদম লোভ টোপ দেখাইয়া লইয়া সোজা নিয়ে চলে আইছি সামনে। তো দেখো কি সুন্দর চিংড়ি মাছগুলা বড় বড়, আর এই পাতা একদম নরম তুলতুল্লা। কলা পাতা তোমরা ফেলাইয়া দাও ঠিকই, কিন্তু এই চাল কুমড়া পাতা ফেলাইতে হইব না, একদম জমা